একটি নৃতাত্ত্বিক সংখ্যালঘু জাতিগোষ্ঠী হলো উইঘুর মুসলিমরা। উইঘুর মানে নতুন সীমান্ত। উইঘুররা মূলত মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত জাতিগোষ্ঠী, যারা চীনের শিনচিয়াং বা জিনজিয়াং প্রদেশে বসবাস করে। চীনের জিনজিয়াং ও হুনান ছাড়াও কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, নরওয়ে, সুইডেন এসব দেশেও উইঘুরদের বসবাস রয়েছে। এবার প্রতিবেশী ও 2 সন্তানকে কোরআন থেকে আয়াত শেখানোয় চীনে 49 বছর বয়সী এক উইঘুর নারীকে কারাদণ্ড দিয়েছে দেশটির সরকার। দেশটির কর্মকর্তারা রেডিও ফ্রি এশিয়াকে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সেইলিহান রোজি নামের ওই নারীকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে চীনের শিনজিয়াং প্রদেশের কারাগারে থাকতে হবে। রোজির ওই মামলার তদারকি করা সেইবাগ গ্রামের একজন পুলিশ বলেন, অবৈধ আন্ডারগ্রাউন্ড ধর্মীয় কার্যকলাপের কারণে রোজির এই কারাদণ্ড হয়েছে। তিনি কোরআন থেকে 10টি আয়াত শেখাচ্ছিলেন, তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। স্বাধীনতায় বিশ্বাসী উইঘুর উপজাতিদের কাছ থেকে সমাজতান্ত্রিক চীনারা স্বাধীনতা কেড়ে নিয়েছে অনেক আগেই। এমনকি সরকারি নিষেধাজ্ঞা জারি করে উইঘুর মুসলিম পুরুষদের দাড়ি ও নারীদের হিজাব পরতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমনটিও শোনা যায় চীনারা উইঘুর উপজাতির মানুষকে জন্ম নিয়ন্ত্রণেও বাধ্য করে। এছাড়া উইঘুর মুসলিম গর্ভবতী নারীদের গর্ভপাত করানোর অভিযোগও এসেছিল চীনা সরকারের বিরুদ্ধে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোজি ছাড়াও তার 2 সন্তান ও এক প্রতিবেশীর কারাদণ্ড দেওয়া হয়েছে। তার এক সন্তানের 10 বছর এবং আরেক সন্তানের 9 বছরের জেল হয়েছে। এছাড়া প্রতিবেশীর জেল হয়েছে 9 বছর। অবৈধ ধর্মীয় শিক্ষায় অংশ নেওয়ায় তাদের নাকি এই কারাদণ্ড হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জিনজিয়াংয়ে ধর্মীয় বিশ্বাস ও তা পালনের কারণে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে শাস্তির পরিমাণ ক্রমাগত বাড়ছে। এর আগে 2021 সালে এক গবেষণায় বলা হয়, জন্ম নিয়ন্ত্রণের জন্য চীনের সরকার যে নীতি গ্রহণ করেছে তাতে শিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের জনসংখ্যা আগামী 20 বছরে 1/3 পর্যন্ত কমে যেতে পারে। 2022 সালে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের প্রতি গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে চীন। এছাড়া উইঘুর উপজাতির মুসলমানদের যে চীনে বন্দিশালায় পাঠানো হয়, এমন একাধিক প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সুমাইয়া লামিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।